একজন নারীর জীবনে সন্তান হলো শ্রেষ্ঠ উপহার। সন্তান লালন পালন করা আমাদের কর্তব্য। সন্তান লালন পালন করে বড় করে তোলা এটা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু তাদের চিরজীবন আঁচলে বেঁধে রাখা এটা আমাদের উচিত না। মা বাবা হিসেবে আল্লাহ তাআলা এই ছোট্ট জীবনগুলো আমাদের দায়িত্বে এই পৃথিবীতে পাঠিয়েছে। যেমনটা আমাদের মা বাবারা দায়িত্ব পালন করে আমাদের বড় করে দিয়েছে, বড় করা পর্যন্ত আমাদের। তারপরে জীবন তাদের ইচ্ছে। তাদের একটা জীবন থাকবে, সংসার থাকবে, নিজস্বতা থাকবে, যেখানে আমাদের অস্তিত্ব হয়তোবা থাকবে, কতটুকু থাকবে তা তাদের উপর। তাদের সংসারে নাক গলানো এটা উচিত নয়। আমার চাওয়া তারা বড় হোক সম্মানের সহিত। তাদের নিয়ে একদিন গর্ব করে যেন বলতে পারি ওরা আমাদের সন্তান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো, আমিও ভালো আছি। সারাদিন ঝড় করে বৃষ্টি ঝরছে, কি করব বুঝতে পারছি না। নিজে খুব অলস মনে হয়, সারাদিন মনে হয় ঘুমাই, কিন্তু ঘুমালে কি হবে? এই সংসার, সন্তান, রান্না বান্না দিন পার করছে এভাবে। আজকাল প্রতিটা সংসারে বউ শাশুড়ির যুদ্ধ লেগেই আছে। মাঝে পড়ে থাকে একজন পুরুষ, তাকে বিচারকের মঞ্চে উঠিয়ে বলা হয় মা আগে না বউ আগে। স্ত্রী এবং মায়ের মাঝখানে পড়ে দিন দিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে হাজারো পুরুষ মানুষ। মায়ের কাছে গেলে মায়ের কথা, বউয়ের কাছে গেলে বউয়ের কথা। এটার জন্য মা বাবা দুজনেই দায়ী। একজন মা মনে করে ছেলেকে জন্ম দিয়েছি, বড় করেছি, ছেলের যার তা সব আমাদের। বউকে আর বউ চায় তার স্বামীর অধিকার ছাড়তে নারাজ। বউরা তো সুন্দর একটি সংসার চায়, এটা তাদের দোষ না। দোষ তখনই হয় যখন সহ্য সীমা পার করে দেয়, তখন ওই পুরুষটার জীবনটা নরকে পরিণত হয়। তখন কারো হাতে কিছু থাকে না। পুরুষের সংসারটা একটু একটু করে শেষ হয়ে যায় একজন মা বাবার কারণ। আমরা মা বাবারা যদি সন্তানের জন্ম থেকে কথাগুলো মনে করি, যখন ওরা ছোট ছিল, ছোট ছোট হাত পাও গুলো, ছোট চাহনি, আদো আদো কথা বলা, মাকে ছাড়া ওরা হয়তোবা আমাদের কখনো ঘুমাতে পারেনি। ওই ছোট্ট ছেলেটা মাকে ছাড়া না থাকাটা শুধু মার আর সন্তানের ভালোবাসা। এখানে কোনো ঋণ শোধের সম্পর্ক নেই। যখন ওরা ছোট তখন ভালোবাসা আদর দিয়ে বড়িয়ে দেই, তখন কিন্তু সন্তানের জীবনে কালো অধ্যায়গুলো আসতে দেই না, অথবা দিতে চাই না। কেন চাই না? তখন কেন ওদের একটা আলাদা জীবন হলে, কেন ওরা বড় হলে ওদের জীবনে মা বাবারা এরকম করি। অনেক মুরব্বীরা আছে যারা কিনা বলে সন্তানকে আদর করতে দেখলে, এই যে এত ভালোবাসো, এত আদর করো, বড় হলে তো বই, তখন তো আর মাকে ভালোবাসবে না। তখন কোথায় যাবে তোমার এই আদর্শ? ছেলেকে আদর করছো না, গাছের মাথায় উঠে নাচবে। একথা শুনে তখন আমার খুব হাসি পায়। মনে হয় গাছে কাঁঠাল গোপে তেল। তখন বলতে ইচ্ছা হয়, এই যে ওদের ভালোবাসা, আদর, রাত জাগা, ওদের নিয়ে চিন্তা করা, শুধু এটা আমার এখন তো আমার ভালোবাসা থেকে। এখানে তো কোনো ঋণ শোধের কোনো কথা নেই, অথবা হাত ছাড়ার কোনো কথা নেই। ওদের এখন আমি ভালোবাসা, আদর দিয়ে বড় করছি, হাত ধরে হাঁটা শিখাচ্ছি। ওরাও একদিন হয়তোবা ভালোবেসে আমার হাতটা শক্ত করে ধরবে, এতটুকুই। এর চেয়ে বেশি তো তাদের কাছে কোনো চাওয়া আমাদের থাকতে পারে না। ওদের একটা আলাদা জীবন হবে, সেখানে নিজস্বতা থাকবে, সেখানে অনেক কথা থাকবে যা আমাদের কাছে বলবে না অথবা লুকাবে। এটাই বাস্তবতা।